আজকে চলে এলাম আবার একটা ছানার রেসিপি নিয়ে। এটা হচ্ছে ছানার তরকারি। প্রথমে দুধ থেকে ছানাটা কাটিয়ে নেবেন। তারপর ছানাটার যখন জলটা ঝরাবেন তখন জলটা একটা আলাদা বাটিতে ঝরাবেন। জলটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। ছানার জলটা আলাদা করে রেখে দেবেন। দিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা সরিয়ে রেখে দেবেন। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু চিনি আর একটু গোটা জিরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তার কিছুক্ষণ পর একটু বাদাম গুঁড়ো করে দিয়ে দেবেন। বাদামটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে একটু বেসন দেবেন, অল্প সামান্য বেসন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রঙটা একটু চেঞ্জ হলে তার মধ্যে চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ, ঘরে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দেবেন, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, দিয়ে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে তার মধ্যে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, এই সমস্ত কিছু মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তেলটা ছেড়ে এলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবেন। আলুর সাথে মটরশুঁটিও দিয়ে দেবেন। মটরশুঁটি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, দিলে ভালো লাগে খেতে। এই যা। তারপর আবারও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে যে ছানার জলটা ছিল ওই জলটা দিয়ে দেবেন। এই জলটা থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জলটার জন্যই টেস্টটা হয়। এরপর ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ছানাগুলো হাতে করে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন, যেন ছানাটা ভালোভাবে ওই ঝোলটার সাথে মিশে যায় আর একটু যেন ঝোলটা মরে যায়। তারপরে তার মধ্যে কস্তুরি মেথি, কাঁচা লঙ্কা আর ঘরে ঘি থাকলে ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবেন। দেখবেন খেতে দুর্দান্ত হবে। অনেকেই হয়তো ঘরে বানিয়েছেন, যারা বানাননি তারা বানান, খেতে খুবই সুন্দর হয়। রুটি পরোটা দিয়ে দারুণ লাগবে।